বেপরদায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি, এগুলো হালাল ছিল আমার উপরে, ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সাওম। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছেন, বাস মেনে নিয়েছি, এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ আদেশ করেছেন, মেনে নিয়েছি। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়তে হবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, দিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেছেন রমজান মাসে সাওম রাখবে, বাস রাখতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, আনুগত্য করার নাম কি? ইসলাম। আমি ইসলাম বুঝাচ্ছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন? আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিছু করার নাই আমার। যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না, পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না, আল্লাহ বলেছেন বাস মানবো। কোনটা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না? ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।